এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার ভয় এমন এক দামি সম্পদের নাম, যে আল্লাহর ভয় যদি কোনো বান্দা নিজের অন্তরে ধারণ করতে পারে, যেই কোনো বান্দা আল্লাহ তাআলার ভয় তাকওয়া অর্জন করতে পারে, সেই বান্দা দুনিয়ার মধ্যে জাহান্নামের আগুনের চিন্তা করবে। সেই বান্দা জাহান্নামের আগুন কত ভয়ানক হবে, আল্লাহ তাআলার জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর হবে রে বান্দা, সেই চিন্তা করে সে দুনিয়ার মধ্যে সে ভালো কাজ বেশি বেশি করবে আর সকল ধরনের খারাপ কাজ থেকে সে বিরত থাকবে। এই জন্য বলবো হে মুমিন, ও নবীর উম্মতের দল, ওরে নবীর আশিক, আমি একজন মায়ের সন্তান, আপনিও একজন মায়ের সন্তান। আমি যদি একটা জিনিস চিন্তা করে দেখি, আপনি কেন দেখবেন না? আমি বলবো রে বান্দা, আল্লাহর গোলাম, তোমরা যদি আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারো, তোমরা যদি আল্লাহ তাআলার তাকওয়া এই দিলের মধ্যে ধারণ করতে পারো, তাহলে আমাদের জান্নাত কামাই করা সহজ হয়ে যাবে। আমাদের জাহান্নাম এর চিন্তা মাথায় ঢুকে যাবে, আর জাহান্নামের চিন্তা যদি আমাদের অন্তরে লালিত হয়, তাহলে আমাদের জান্নাত কামাই করা সহজ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বলবো রে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে কত গুনাহ করেছি, এই গুনাহের দিকে তাকাইলে আমাদের আর মনে হয় জান্নাতে যাওয়া হবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের মহান প্রভু আল্লাহ তাআলা কিন্তু এত ছোট মনের মানুষকে পছন্দ করেন না। এই জন্য আল্লাহ তাআলা জানাইয়া দেন, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ বান্দা তোমাদেরকে প্রথম আসমানে এসে ডাকতে থাকি, ও বান্দা আসো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করার জন্য প্রস্তুত হইয়া রইছি। এই জন্য আমাদের বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে। আর আল্লাহর ভয় আমাদের অন্তরে যদি বেশি বেশি লালন পালন করতে পারি, তাহলে আমাদের জান্নাত কামাই করা সহজ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমি একজন মুসলমান হিসাবে আপনাদেরকে বলে যাই, আমি একজন নবীর ওয়ারিস হিসাবে আপনাদেরকে অবগত করে যাই, আমি বান্দা যদি গুনাহ করতে 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 জীবনটা অন্ধকার বানায়া ফেলি আর আল্লাহর কাছে মাফ চাই, আর সেই আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, তাহলে এত বড় দয়াবান আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে কোনো দ্বিধাবোধ করা যাবে না। এই জন্য বলবো, চলেন আমরা যত গুনাহ করেছি সব ভুলে যাই, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহকে ডাক দিয়ে বলি, হে মালিক, আপনার কাছে ক্ষমা চাই, আপনি দয়া করে আমাদের অন্তরটাকে পরিষ্কার বানাইয়া দেন। আপনি যদি আল্লাহ আমাদেরকে মাফ না করেন, আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করে দেন, আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই রে আল্লাহ। মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়া এই অন্তরটাকে পরিষ্কার করে দেন, যাতে করে আল্লাহ আমরা আপনার রহমত বেশি বেশি পাইয়া, আপনার ইবাদত বেশি বেশি করিয়া, আপনার জান্নাত যেন আমরা কামাই করিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে চাই যে আল্লাহ আপনি যদি মাফ না করেন, শয়তানের ধোকায় পড়ে যত গুনাহ করেছি, মেহেরবানি করে সকল গুনাহগুলোকে আপনি মাফ করে দিয়া, সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আপনি মেহেরবানি করে আমাদের জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিন।